নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল। অবশেষে পশ্চিমী ঝঞ্ঝা আগের থেকে কিন্তু আরও কিছুটা হলেও শক্তি বাড়িয়ে তুলেছে, যার কারণে বৃষ্টির পরিমাণে অনেকটাই বৃদ্ধি হয়েছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবারে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হবে, সঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে। এছাড়াও আগামী কয়েকদিন কিন্তু ঠান্ডার যে প্রবণতাটা আছে সেটাও কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে। তো আপনাদেরকে দেখাবো এই আপডেটে যে টোটাল কত মিলিমিটার বৃষ্টি হবে পরবর্তী 10 দিন পশ্চিমী ঝঞ্ঝার ফলে, একই সঙ্গে কতটা ঠান্ডা পড়বে বাংলার ওপরে। তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। তো সরাসরি আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কি যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও মাঝারি, কোথাও ভারী, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এমনটা রয়েছে। তবে আমরা দেখে নেব একবার যে প্রথম দিন থেকে, অর্থাৎ আজকের ডেট থেকে, আজ 1 জানুয়ারি, সবাইকে তো বলবো সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সবার নতুন বছর খুবই ভালো কাটুক। তো এই মুহূর্তে আমরা যদি দেখি আজকের আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে, আজকে কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে, কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তানের ওপর থেকে কিন্তু ভারতের উপকূলে, ভারতের উত্তর দিকে, যেখানে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট এই সমস্ত জায়গায় কিন্তু প্রবেশ করেছে। এর কারণে কিন্তু উত্তর ভারতের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে তুষারপাতের আমরা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো একবার যদি আপনাদেরকে এটাই উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র দেখাই, স্যাটেলাইট মানচিত্র দেখুন কি বলছে যে এদিক থেকে কিন্তু লম্বা একটি মেঘের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি বাংলার দিক অবধি আসছে, যার কারণে সকালে কিন্তু এই সমস্ত অংশগুলিতে মেঘলা আকাশ ছিল, যেমন কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি হয়ে এদিকে বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, চারাজিবপুর, সিরিজবাড়ি, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, তারপর হচ্ছে কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, মাদান এবং ত্রিপুরার দিকে আগরতলা, তারপর হচ্ছে অম্বাসা, আমারপুর, এদিকগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মেঘলা আকাশ, অর্থাৎ কখনো একটু রৌদ্র দেখা মিলছে, কিন্তু অধিকাংশ সময়টা কিন্তু মেঘলা জনিত পরিস্থিতি এই জায়গাগুলোতে। কিন্তু কলকাতার দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার রয়েছে। এর কারণে এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে আর কোনো মেঘলা আকাশ নেই। এর কারণে একটা হালকা যে শীতের যে পরিবেশ সেটা কিন্তু ভালো মানুষ উপভোগ করছেন। তো এই হচ্ছে উপগ্রহ চিত্র। একবার যদি আমরা উপগ্রহ চিত্র থেকে আমরা এটাকে বঙ্গোপসাগরের দিকে নিয়ে যাই পুরো দক্ষিণ ভাগে, তাহলে কিন্তু দেখুন এই দিক থেকে কিন্তু নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে শ্রীলঙ্কার সামনে থেকে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বজ্রপাত দেখা যাচ্ছে, মেঘ সমেত বিভিন্ন জায়গায় জায়গায় ব্যাপক মেঘ রয়েছে, সঞ্চার হয়েছে বজ্রগর্ভ মেঘের। এই কারণে শ্রীলঙ্কার দিকে ভালো মতনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাদবাকি হায়দ্রাবাদ, বালাগাবে এই দিকটাতেও। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে এবার আমরা আস্তে আস্তে করে দেখতে থাকবো যে কবে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি বাংলার ওপরে প্রবেশ করবে। তো তার জন্য আমাদেরকে যেতে লাগবে এখানে 1 তারিখ থেকে 2 তারিখে যদি আমরা দেখি, দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি আছে যেটি, এটা কিন্তু আস্তে আস্তে করে বাংলার দিকে এগোচ্ছে। দেখুন 2 তারিখেও এগোচ্ছে। 2 তারিখের মধ্যে মোটামুটি এটি চলে আসবে আগামীকালের মধ্যে ভারতের মানালি সাইডটাতে। তো এখান থেকে তুষারপাতের সম্ভাবনা থাকবে। তারপরে আস্তে আস্তে করে এটি 3 তারিখ নাগাদ আরেকটু এগাবে, আরেকটু গিয়ে শনিবার 4 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এটি পুরোপুরিভাবে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় সেখানেই থাকবে। আর 5 তারিখের মধ্যে যে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব সেটা কিন্তু পাঞ্জাবের কিছু জায়গায় পড়তে পারে, এবং আস্তে আস্তে করে দেখুন এই যে ঝঞ্ঝাটা সেটা কিন্তু বাংলার দিকে অগ্রসর হচ্ছে। বাংলার দিকে থেকে মঙ্গলবার 7 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই সিকিম সাইডটাতে এসে পৌঁছচ্ছে, সিকিম দিকটাতে। তো এই যে সমস্ত জায়গাগুলি আছে শিলিগুড়ি এবং তার আশেপাশের জায়গা, এখানে কিন্তু হালকা বা মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা যদি 7 তারিখ, মোটামুটি 7 তারিখের রাত্রেবেলার মধ্যে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশটা বাংলার ওপরে ঘটবে। এর কারণে রাত্রেবেলা মোটামুটি ওই বিকেল 5টা বা 4টে-5টার পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি বাংলার ওপরে, যার মধ্যে রয়েছে কালিম্পং, দার্জিলিং, ধোত্রি, তারপর হচ্ছে শিরিখোলা, নামচি, এই সমস্ত, অর্থাৎ এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে। এদিকটাতে আবার সিকিম, মানগান, ইয়াকসুম এদিকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে
এর প্রভাবটা পড়বে। একই সঙ্গে ওদলাবাড়ি হয়ে রামসাই এদিকটা তো হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে রংপুর দিকে ঝিরিঝিরি হতে পারে এবং তুরা সাইডটাতেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপর এটাকে যদি আমরা একটু প্লে করলে মোটামুটি 7 তারিখের রাত্রেবেলার দিকটা যদি যাই, রাত্রেবেলা 8টার সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি 7 তারিখে বৃষ্টির যে পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভালো থাকবে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেই জেলাগুলিতে হবে তার মধ্যে রয়েছে, যেমন আমরা যে অংশগুলিতে দেখতে পাচ্ছি, যেমন নকশালবাড়ি জায়গাতে, যেমন শিলিগুড়ি, শোকনা, বাগডোগরা, তারপর হচ্ছে মিরিক, ছতরপুর, দার্জিলিং হয়ে এদিকে কালিম্পং, ওদলাবাড়ি, শোভেকে হয়ে এদিকে জলপাইগুড়ি দেখতে পাচ্ছেন, জলপাইগুড়ি, রাজগঞ্জ, রামসাই, বীরপাড়া, নাগারকাটা, ফালাকাটা, সোনাপুর, মাথাভাঙ্গা, বুড়িমড়ি, তারপর হচ্ছে ধূপগিরি, মাথাভাঙ্গা, সোনারপুর দিকটাতে, এখানে আবারও কোচবিহার, বানেশ্বর, আলিপুরদুয়ার, এখানেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা একটু বাড়বে। সঙ্গে তুফানগঞ্জ, তামারহাট, তারপর হচ্ছে আলিপুরদুয়ার এদিকগুলোতেও, সঙ্গে হয়ে এখানে কোকরাঝাড়, অভয়পুরী, গোয়ালপাড়া, বরপেতা রোহিত, গুয়াহাটি, অর্থাৎ এদিকে উত্তরবঙ্গ হতে আস্তে আস্তে করে কিন্তু পার্শ্ববর্তী রাজ্য আমাদের অসম, সেখানেও কিন্তু এই যে প্রভাব পশ্চিমী ঝঞ্ঝার সেটা ভালো মতনই পড়বে। সঙ্গে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এবং সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের কিছু জায়গায়, মালদা সমেত কিছু কিছু জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি হতেও পারে, এদিকে শিলচর দিকটাতে হতে পারে। এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে গেলে মোটামুটি ওই 8 তারিখের প্রবেশ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন কি 8 তারিখে রাত্রি 2টোর সময় যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু ইসলামপুর, কিষানগঞ্জ, চোপড়া, ঠাকুরগাঁও, সোনাপুর এদিকগুলোতে একটু বাড়বে। একই সঙ্গে করণদিঘি দিকটাতে হালকা হালকা চলছিল, তেমনটা চলবে। বালুরঘাট হয়ে এদিকে রাজশাহী, সিংড়া, পুতিয়া, মোহনপুর, সিরাজগঞ্জ, বগুড়া এদিকগুলোতে হালকা হালকা প্রভাব পড়বে। সঙ্গে সিলেট হয়ে এখানে আমরা কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, ধূপগিরি, জলপাইগুড়ি, ফালাকাটা, সোনাপুর, মাথাভাঙা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, দিনহাটা এদিকগুলোতেও পড়বে। সঙ্গে সঙ্গে অসমের দিকটাতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব সেই সময় পড়তে পারে। তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে 8 তারিখের সকাল থেকে দুপুরের কন্ডিশনটা যদি বাংলার কন্ডিশন দেখি, সেই সময় কী হবে দেখুন, মোটামুটি সকাল 8টা নাগাদ যদি আমরা দেখি, সেই সময় বৃষ্টিটা থাকবে ঠাকুরগাঁও, খাকরোলে, লালমনিরহাট, জলঢাকা এবং ধুবড়ি, গোয়ালপাড়া, পাঠশালা, কোচবিহার, তারপর হচ্ছে গুয়াহাটি এদিকগুলো, তেজপুর হয়ে শিলং। এবং দক্ষিণবঙ্গের দেখতে গেলে শুধু আমরা হলদিবাড়ি উপকূলের হলদিবাড়ি, গোসাবা এবং ফেসারগঞ্জ সাইডটাতে হালকা হালকা দেখতে পাচ্ছি। সঙ্গে খুলনা, ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, সিরিজবাড়ি এখানে হালকা হালকা প্রভাব রয়েছে। রংপুরে হালকা বা তার থেকে একটু পরিমাণ বেশি থাকতে পারে, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এবং ধুবড়ি, অসম এবং উত্তরবঙ্গ হয়ে। তো এরপরে আমরা এটাকে 8 তারিখ থেকে যদি আমরা 9 তারিখে অর্থাৎ বৃহস্পতিবারের দিকে যাই, সে সময় যে বৃষ্টির পরিস্থিতিটা থাকবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো সকাল 8টা থেকে আমরা 1টার মধ্যে গেলাম, তো 1টা নাগাদ গেলে দেখুন 1টা থেকে 2টো বা 3টের মধ্যে গেলে যে বৃষ্টিটা সেটা কিন্তু সরাসরি চলে যাবে দক্ষিণবঙ্গের কিছু কিছু চন্দননগর এবং চাকদা, পান্ডুয়ার দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সঙ্গে কলাপাড়া, বরিশাল, পিরোজপুর, খুলনা, মাদারীপুর, ফিরোজগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এবং কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকগুলোতে হবে। সঙ্গে সিলেট বা এই সমস্ত শিলং দিকটাতে অর্থাৎ মেঘালয় দিকটাতেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা থাকবে। একই সঙ্গে ত্রিপুরার দিকেও বৃষ্টি থাকবে, উদয়পুর, ব্রাহ্মণপাড়া, আগরতলা, আমবাসা, কুমারঘাট। অর্থাৎ আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খুবই সীমিত, হালকা বা ঝিরিঝিরি বা গুড়ি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। এবং কিন্তু বাংলাদেশে এবং উত্তর বা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং ত্রিপুরার দিকে হালকা বা মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হতে পারে। তো এরপর আমরা যদি এটাকে 8 তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার 9 তারিখের দিকটাতে দেখি, তাহলে কিন্তু 9 তারিখের অংশটিতে যেটা আমরা বুঝতে পারছি, মোটামুটি রাত্রি 10টা নাগাদ বা 11টার মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে দেখুন বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু উত্তরবঙ্গ চলবে, অসমেও চলবে, আর বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং ত্রিপুরার ওপরেও চলবে, কুমিল্লা হয়ে সিলেট এই সমস্ত অংশগুলিতে। অর্থাৎ 9 তারিখ অবধি। এরপরে আমরা 9 তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করলে বৃষ্টিটা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, কন্টাই এই দিকগুলো, তাতে কিছুটা নন্দীগ্রাম হয়ে এখানে বরিশাল, চিটাগং, মহেশখালী এই দিকগুলোতে। এরপর কিন্তু এই যে বৃষ্টিটা আছে সেটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে কমে যাবে, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া।
তো জানি না এরপরে আর কোনো প্রকোপ থাকবে কিনা, অর্থাৎ রাত্রের আপডেটে কিন্তু আপনাদেরকে তাপমাত্রা মোডে দেখিয়ে দেবো কতটা তাপমাত্রা নামতে পারে, আর আরও বৃষ্টির পরিমাণ পরিবর্তনও সেটাও দেখিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। ধন্যবাদ বন্ধুরা।